হয়েছি রাজধানী প্রেস ক্লাব থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আউটসোর্সিং এর যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন অল্প কিছুক্ষণ আগে যে তারা অমরণ কর্মসূচির যে ঘোষণাটি দিয়েছেন সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা রাস্তায় বসে গিয়েছে, এমনটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। দর্শক, আমরা জানি যে আজকে সারা বাংলাদেশ থেকে তারা লং মার্চের ডাক দিয়েছিলেন। লং মার্চের ডাক দিয়ে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার নেতাকর্মী কিন্তু যারা চাকরি থেকে চাকরিচ্যুত হয়েছিলেন তারা সকলেই কিন্তু আজকে প্রেস ক্লাবের সামনে সকাল 11টা থেকে অবস্থান করেন। লং মার্চ শেষ করার পর তাদের নতুন ঘোষণা ইতিমধ্যে আমরা পেয়েছি। কিছুক্ষণ আগেই তারা যে ঘোষণাটি দিয়েছেন অমরণ কর্মসূচির ঘোষণা দিয়ে তারা রাস্তায় অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি অমরণ ঘোষণার পরিপ্রেক্ষিতে রাস্তায় দাঁড়িয়ে বসে আছেন অসংখ্য নারী কর্মকর্তারা এবং অসংখ্য পুরুষ কর্মকর্তা। দর্শক, আমরা কিছু নারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো, আসলে দেখবো তাদের এই অমরণ কর্মসূচি কতদিন তারা পালিত করবে এবং সেটিকে কিভাবে পালন করবে এমন বিষয়ে জানতে চাইব আপুর কাছ থেকে। আপু, অমরণ কর্মসূচির ঘোষণা দিয়েছে, হ্যাঁ, আমরা যারা শুনতে পারলাম, এটা আসলে অমরণ কর্মসূচি আসলে তো অনেক কষ্টকর বিষয়, এই বিষয়টা আপনারা নারীরা কিভাবে আসলে সলভ করবেন? আসলে অমরণ কষ্ট বিষয়, তো এটা তো আমরা আজকে 1 মাস ধরে করতেছি। তো এই 1টা মাস ধরে করতে করতে 1 মাস হয়ে গেছে অলরেডি, কোনো জায়গায় কোনো কিছু পাইনি। নারীরা কষ্ট কি, নারীরা তো জন্ম নিচ্ছে কষ্টের জন্য। যেভাবেই হোক আমরা এভাবে পালন করে যাব কষ্ট, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা অনরম কষ্ট করে যাব। আমরা দেখেছি বিগত দিনগুলোতে আপনাদের উপর হামলা হয়েছে, এই অমরণ কর্মসূচি ঘোষণা পরবর্তী হামলা প্রতীকে কি এই প্রশাসন আজকেও আমাদের উপর হামলা করতে আসছিল। এই যে এই প্রেস ক্লাবের উনি আজকেও আমাদের উপর হামলা করতে আসছিল এবং সেদিনও করছে আমাদেরকে। সেদিনও আমাদের অনেকগুলো ভাই আছে আইসিইউতে ভর্তি আছে, আমি নিজেও আহত, ঠিক আছে। আমাদের উপর হামলা করতেছে। আমরা এখন প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের অপরাধ কি, আমরা তো আমাদের দাবি মানার জন্য রাস্তায় আসছি। আপনি আমাদের দাবি মেনে নেন, তাহলে আমরা রাস্তা ছেড়ে দেবো, কিন্তু আপনি আমাদের দাবিও মানবেন না, আবার পুলিশ চার্জ করবেন, তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব? কি বলবো? অমরণ কর্মসূচিতে এখন তো আমাদের এখানে প্রায় 10-এর মতন আছে। দর্শক, আপনারা একজন আপুর কাছ থেকে আমরা যা শুনতে পেলাম, অমরণ কর্মসূচির যে ঘোষণাটা দিয়েছেন সেই ঘোষণাতে কিন্তু তারা সক্রিয়ভাবে সেটি পালন করবে এমনটি তাদের কাছ থেকে আমরা শুনতে পেরেছি। দর্শক, হাজারো লোকজন যারা দেখতে পাচ্ছি মেডিকেল সেক্টরে এবং পানি উন্নয়ন বোর্ডের সকলেই মিলে কিন্তু তারা যে আজকে লং মার্চের ডাক দিয়েছিলেন সেই লং মার্চে তারা নতুন করে একটি ঘোষণা দিয়েছেন, যেটি তারা অমরণ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। দর্শক, আসলে অমরণ কর্মসূচির ঘোষণাটি আপনারা কেমন করে দেখছেন, আসলে বিষয়টি কতটুকু যৌক্তিক বলে আপনাদের কাছে মনে হয় সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদেরকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাদের এই দাবিটি আসলে কতটুকু সক্রিয় থাকবে। দর্শক, আমরা আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বলবো, দেখবো আসলে তাদের এই অমরণ কর্মসূচি দেওয়ার কারণ এবং তারা কতদিন এই কর্মসূচি পালন করবে। ভাই, অমরণ কর্মসূচি আসলে এটা তো অনেক কষ্টদায়ক বিষয়, আপনারা এই বিষয়টিকে এত সহজে কাছে নিলেন কিভাবে, কতটুকু সক্রিয়ভাবে এটা পালন করতে পারবেন? আবার বলেন, বুঝে নেবে কতটুকু সক্রিয়ভাবে এটা পালন করবেন বলে মনে হয় আপনাদের? সক্রিয়া বলতে আমরা সর্বোচ্চ চেষ্টা, যতদিন পর্যন্ত ডক্টর ইউনূস উনি না মানবে আমাদের এই কর্মসূচি। আমরা তো এখানে এখন অল্প সংখ্যক লোক আছি, এখন মনে করেন যে আরো সবাই বাহির থেকে আসতেছে এবং আগারগাঁও জোন পুরা সবাই যত অফিস আছে সব শাটডাউন। ঘোষণার পরপরই আমাদের গ্রুপে মেসেজ আসছে আগারগাঁও জোনটা পুরা আপনার নেটওয়ার্ক, যত অফিস আছে, নির্বাচন, আপনার হসপিটাল যত আছে, সরদ্দি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সবাই শাটডাউন দিয়ে চলে আসতেছে আমাদের এখানে। আমরা যতক্ষণ পর্যন্ত উনি দাবি না মানবে আমরা এখানে বসে থাকবো, আমরণ কর্মসূচি পালন করবো। এই যে এই হামলা যদি আবারও আপনাদের কাছে হয়, হ্যাঁ, আপনাদের সাথে যদি ঘটানো হয়, আমাদের প্রতিক্রিয়া কে থাকবে? দেখবে দেশবাসী, দেখবে মিডিয়া দেখবে, আপনারা তো দেখবেনই। আমরা ওই দিন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করিনি, আমরা শান্তিভাবেই আমাদের
কর্মসূচি পালন করতেছিলাম, ওনারাই আমাদের উপরে হামলা করছে। এর প্রতিবাদে আমরা ওনাদের মারিনি, তবে আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। এই যে আমি হামলার শিকার, দেখেন আমাকে আঘাত করছিল, লাঠি দিয়ে বাইরে ছিল, লাঠি দিয়ে পিটাইছিল। এই যে এই পর্যন্ত ওর আঁটুতে আছে। আমরা সবাই কেউ না কেউ কোনো আঘাত পেয়েছি। দর্শক, আমরা একজন ভাইয়ের কাছ থেকে যেমনটি শুনতে পেরেছি, তারা অমরণ কর্মসূচি ঘোষণা দিয়ে তারা কিন্তু সারা বাংলাদেশ থেকেই তাদের লোক আসবে, এমনকি তারা আমাদেরকে জানিয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে প্রেস ক্লাবের সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক দিয়ে শেয়ার করে কাছে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।